দেখো, আজকে যে ফ্যাক্টরাইজেশন প্রসেসটা আমরা করব সেটা এই ফর্মুলাটার ওপরে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। অলরেডি অ্যালজেব্রার চ্যাপ্টারে তোমরা এই ফর্মুলাটা পড়ে এসছো, কিন্তু এখানে ফ্যাক্টরাইজেশন করার ক্ষেত্রে কি হবে, এখানে ফর্মুলার এই ফর্মটা দেওয়া থাকবে কোনো না কোনোভাবে, সেখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মে আনতে হবে, কারণ আমরা ফ্যাক্টরাইজ করছি। ফ্যাক্টরাইজ মানে কি, কোনো নাম্বারকে তার ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন হিসেবে লেখা, সেই জন্য এইভাবে করা হবে। ঠিক আছে, তো আমি শুরু করি। প্রথম এক্সাম্পল দেখো, এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। কীভাবে করবো? এক্স স্কোয়ার ইটসেলফ যেমন আছে তেমন থাকবে, প্লাস একটু গ্যাপ দিলাম 49 মানে কত, 7 স্কোয়ার। ওকে, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার টু এ বি ফর্মটা তাহলে কী হবে, 2 ইন্টু এক্স ইন্টু 7, দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, দ্যাট মিনস এক্স প্লাস 7 হোল স্কোয়ার। এটাকে তুমি লিখতে পারো এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 7। ওকে, নেক্সট দেখো, 4y স্কোয়ার প্লাস 20y প্লাস 25। ওকে, কীভাবে করবো? দেখো, 2y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y। ওকে, তাহলে 2a পেলাম। b কী করে পাবো? দেখো, b মানে হচ্ছে এই ফর্মটা, অর্থাৎ 25 মানে 5 স্কোয়ার, এটা বি স্কোয়ার ফর্ম। তাহলে বিটা কত? বিটা হচ্ছে 5। তাহলে এখানে কত লিখবো? 5। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার ফর্মুলা? এ প্লাস বি হোল স্কোয়ার, 2a প্লাস 5 হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু, মাল্টিপ্লিকেশন আকারে দুবার লিখে দাও, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1/4। এটাকে কীভাবে আনবো? দেখো, জেড স্কোয়ার মানে হচ্ছে এ, এটা 2ab ফর্মটা এর মধ্যে আছে, আমি একটু গ্যাপ দিয়ে লিখলাম 1/2 হোল স্কোয়ার। কীভাবে পাবো এবার এই 2abটা? 2 ইন্টু জেড ইন্টু 1/2, অর্থাৎ 2ab, অর্থাৎ দেখো 2 ক্যান্সেলেশন করলে জেডই পড়ে থাকে। ওকে, তাহলে এখান থেকে পেলাম জেড প্লাস 1/2 হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু জেড প্লাস 1/2 ইন্টু জেড প্লাস 1/2। ওকে, নেক্সট দেখো, এম টু দি পাওয়ার 4 প্লাস 2m স্কোয়ার এন স্কোয়ার প্লাস এন টু দি পাওয়ার 4। কীভাবে আনবো ফর্মটা? এম স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস, এখানে বি স্কোয়ার ফর্ম মানে হচ্ছে এন স্কোয়ারের হোল স্কোয়ার, সেখান থেকে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ওকে, নেক্সট দেখো, 49a স্কোয়ার প্লাস 84ab প্লাস 36b স্কোয়ার। এটা কি করতে হবে? দেখো, 49a স্কোয়ার মানে 7a হোল স্কোয়ার প্লাস একটু গ্যাপ দিলাম 6b হোল স্কোয়ার। ওকে, নেক্সট আমরা কি করব? দেখো, এই জায়গাটা 84, তার মানে 2 ইন্টু 7a ইন্টু 6b, দ্যাট ইজ ইকুয়াল টু 7a প্লাস 6b হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 7a প্লাস 6b ইন্টু 7a প্লাস 6b। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার দেখো, আমরা ঠিক একই ফর্ম, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার মানে আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটাকেই ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে এই ফর্মটা দেওয়া থাকবে, ঠিক প্লাসে যেভাবে তোমরা করেছো ঠিক সেইভাবেই আমাকে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে আনতে হবে। তাহলে একটা এক্সাম্পল করা যাক, এম স্কোয়ার মাইনাস 4mn প্লাস 4n স্কোয়ার। ওকে, তাহলে কী হবে? এম স্কোয়ার অ্যাজ ইউজুয়াল থাকবে মাইনাস, এখানে প্লাস দিয়ে আগে বি স্কোয়ার ফর্মটাকে লিখে নিলাম। তাহলে এটা এমটা হচ্ছে এ, 2n-টা হচ্ছে বি, তাহলে 2 ইন্টু এম ইন্টু 2n, দ্যাট ইজ ইকুয়াল টু এম মাইনাস 2n এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এম মাইনাস 2n ইন্টু এম মাইনাস 2n। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 6abc প্লাস 9c স্কোয়ার। কী করে করবো? এ বি হোল স্কোয়ার মাইনাস গ্যাপ রাখলাম প্লাস 3c হোল স্কোয়ার। ওকে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে 2ab ফর্ম কী হবে? 2 ইন্টু এ বি, অর্থাৎ 2a ইন্টু বি। ওকে, সেখান থেকে কী পেলাম? এ বি মাইনাস 3c হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু এ বি মাইনাস 3c ইন্টু এ বি মাইনাস 3c, এটা অ্যান্সার। ওকে,